এই বিল্ডিং এর মালিক একজন প্রিন্সিপাল আতাহার আলী খান। দীর্ঘদিন যাবৎ যিনি মহানগর কলেজের হাল ধরে আছেন। একেবারে নিচতলা। এখানে বসবাস করেন খান সাহেবের কলেজেরই একজন অধ্যাপিকা, একজন বিধবা ভদ্রমহিলা, একজন শাশ্বত মা। দীর্ঘদিন ধরেই তিনি বসবাস করেন এই খান সাহেবের বাড়িতে। প্রিন্সিপাল আতাহার আলী খান সাহেবের মেয়ে মাধুরী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ বাংলায় পড়ছে। শাড়ি পরেছিস? আয় ভেতরে আয়। এসব কি রে মা? আমার নিজের হাতে রান্না করা গাজরের হালুয়া, তারপর ফিন্নি আর মোরব্বা। তাহলে তো খুবই মজা হবে। আন্টি, এক্ষুনি আপনাকে আমার সামনে খেতে হবে। এক্ষুনি খেতে হবে? কেমন হয়েছে? খুব মজা। এটা দেখি। আশা নিয়ে এলাম, নিজের হাতে রান্না, নিজের হাতে খাবো। সাহেবের কোনো পাত্তাই নেই। কোথায় থাকো তুমি?
আরে হাই দোস্ত, কেমন আছিস? প্লিজ দোস্ত, আমার একদম সময় নেই, ক্লাস শুরু হয়ে গেছে। ধর, একটা ক্লাস মিস হলে কিচ্ছু হবে না, তুই না থাকলে আড্ডা জমে না দোস্ত। প্লিজ। আপাতত এটা নিয়েই থাক, টেপি কোথাকার। ধর শালা। প্রিয় মাধুরী, তোমাকে আমি বহুবার বলেছি, কিন্তু আজ পর্যন্ত তুমি কোনো উত্তর দাওনি। যে কোনো মূল্যেই হোক তোমাকে আমি চাই, এবং খুব সহজভাবেই চাই। আজকের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে। উত্তর যদি সহজভাবে না আসে, তাহলে বাঁকা হতে আমি বাধ্য হব। ইতি রঞ্জু। ছি ছি, তুই এত সব হজম করিস কিভাবে? আর কাউকে না হোক, আপনকে তো জানাতে পারিস। আপনকে জানালে তো একটা ফাটাফাটি হয়ে যাবে, কিন্তু সে বৃষ্টির বিষয় নিয়ে ভার্সিটিতে একটা হইচই হলে সেটা কি আমার জন্য ভালো হবে? তাহলে কি করবি? দেখি, নিরুপায় হয়ে গেলে তো একটা কিছু করতেই হবে। চল লুনা, আজকে আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। আমার মনটাকে বিষিয়ে তুলেছে ওই শুয়োরের বাচ্চা। আজকের মধ্যে আমি আমার উত্তর চেয়েছি না? চাইলেই তোমাকে উত্তর দিতে হবে? আমি কি তোমার চাকরি করি নাকি? দিন দিন তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ রঞ্জু। কোন অধিকারে তুমি আমার সাথে দুর্ব্যবহার করো? অধিকার? অধিকারের জন্যই তো বারবার আমি তোমার সামনে আসি মাধুরী। তোমাকে কষ্ট দিয়ে আমি অনেক কষ্ট পাই মাধুরী, কিন্তু কি করব, অনেক চেষ্টা করেছি, তোমার কাছ থেকে সরে যাবার জন্য পারিনি। যতই দূরে সরার চেষ্টা করেছি, তুমি আরো বেশি মায়াবী হয়ে আমার মনটাকে আঁকড়ে ধরেছ। আমি অনেক ভেবে দেখেছি মাধুরী, তুমি ছাড়া আমার আর কোনো বিকল্প নেই। ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। কেন পারবে না মাধুরী? কারণ আমি একজনকে ভালোবাসি। না না, তুমি তুমি কাউকে ভালোবাসতে পারো না। আমি আমি ছাড়া কেউ তোমার প্রেমিক হতে পারে না। বলো, কাকে তুমি ভালোবাসো? আমি তাকে আজকে দিনের মধ্যে পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। বলো তুমি কাকে ভালোবাসো, বলো তুমি কাকে ভালোবাসো, বলো। এই এই মাধুরী, মাধুরীর মতো মেয়ে বিশ্ববিদ্যালয় আর একটিও নেই, আর তুই ওর গায়ে হাত দিয়েছিস, তোর হাত আমি গায়েব করে দেবো। এই আপন, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমি তোর হাত কেটে ফেলবো, আমি তোর হাত কেটে ফেলবো। আমাকে, আমি তোর হাত কেটে ফেলবো। চলো মাধুরী, চলো। রিক্সা, এই দাঁড়াও, এসো, যাও। মাধুরী, এই মাধুরী, শোনো মাধুরী, তুমি তো আর কোনো অপরাধ করনি। এটা এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট, মাথা থেকে একদম মুছে ফেলো। আশা করি
ওই শুয়োরের বাচ্চা তোমাকে আর ডিস্টার্ব করবে না। আর তাছাড়া আমি তো আছি। এই চাচা, রাখো রাখো রাখো। রাখো। এই নাও, চলো। মাধুরী, তুমি মোটেও মন খারাপ করে থেকো না, তাহলে আমার খুব খারাপ লাগবে। যাও, কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসো। এই এবার একটু হাসো। ই ই ই একটু হাসো। একটা কথা জানো, তোমার মন খারাপ থাকলে তোমার এই মুখটা একদম প্যাঁচার মতো লাগে। ভুতুম প্যাঁচা, ভুতভুতুম ভুতভুতুম ভুতভুত। বাঁচা গেল। আম্মা জান। ও মাই মম। আসসালামু আলাইকুম আম্মা জান, গোস্তাকি মাফ। ওয়ালাইকুম সালাম আব্বা জান। ফিরতে এত দেরি হলো কেন আব্বা জান? আশেপাশে সুন্দরী মেয়েরা থাকলে এ বয়সে ফিরতে একটু দেরি হয়। এই কি বললি রে? না না, কিচ্ছু না, চাটা খুব ভালো হয়েছে, খেয়ে নাও। পাগল। হেইলা আদুইলা দরবার না চাই মিজাবাই। আপন, বাড়ি ভাড়াটা দিয়ে আমার ঘরে আয়। ওকে। হেইলা আদুইলা দরবার না চাই। অপূর্ব, বিউটিফুল। তোমার সাথে দেখাটা না হলে 4 তলায় ওঠাটাই বিফলে যেত। তাই নাকি? চলো বসে গল্প করি। টাইম নাই। আপন, আপন, জি মা। এদিকে একটু আয় তো বাবা। আসছি মা। ও তোর মামার বাড়ি থেকে একটু ঘুরে আয় না বাবা। কেন মা, অসময় মা বাড়ি যেতে বলছো কেন? এমনিতে তো অনেকদিন যাস না, তাছাড়া কিছু টাকার খুব দরকার। তুমি বললে অবশ্যই যাব মা। তাহলে আজ রাতের ট্রেনে চলে যা। বাহ, কি অপরূপ গ্রাম। আর আমি কিনা শালা ঢাকার মতো একটা ঢাকনি খোলা ডাস্টবিনে পড়ে আছি। মামা, আপন এসেছে। মামা। হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? খুব ভালো, কিন্তু আব্বাজান আপনার বাদরামি দেখে দিন দিন বেড়েই চলেছে। হাই ডার্লিং জান, তুমি কেমন আছো? শুয়োরের বাচ্চা, আপনার কাজ ছেড়ে দেবো। বিউটিফুল, বিউটিফুল, ওয়াও।
আরে এদিকে এদিকে বস। 1 বছরের মধ্যে এত সুন্দরী হয়ে গেছিস? তা ঢাকায় আমাকে একটা চিঠিপত্র লিখবি না? এই গহীন বনাঞ্চলে কে তোকে দেখে? হ্যাঁ, রূপবতী রাজকন্যাকে দেখাশোনার জন্য রাজপুত্র লাগে না? এবার বলো হে সুন্দরী ভগ্নী, তুমি কেমন আছো? খুব ভালো আছি জাহাপনা। আরে সুবহানাল্লাহ। আরে বালিশ পেয়েছো নাকি? উঠছো না কেন? ও সরি সরি, কোলবালিশ ভেবেছিলাম। ছেড়ে দি। যাক মাশাআল্লাহ, ধাক্কাটা ভালো জায়গাতে খেয়েছি। আরে হাসিটা তো সাংঘাতিক চমৎকার। কোন পেস্ট মাখে রে, কোন পেস্ট মাখে। ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে একদম ভেগে চলে যাই। তাই নাকি? চলো যাই, আমি এক পায়ে খাড়া। সত্যি বলছো? আরে সত্যি মানে একেবারে। ও মগার টাইম নাই। কি? এই কি? কি ভাবো নিজেকে? কিছু না। ভেবেছো সত্যি আমি তোমার সঙ্গে ভেগে চলে যাব? বলা তো যায় না, বয়সটাই এরকম। এটা কি চেনো? যে চিনি, বুড়া আঙ্গুল। যে না, হ্যাঁ। এটা কানি আঙ্গুল। আমার এই কানি আঙ্গুলটার পেছনে তোমার মতো 10খান ছেলে ঘুরে বেড়ায়। তুমি হচ্ছে 11 নম্বর। কি? আমি 11 নম্বর? যে আমি তোমার আঙ্গুলের পেছনে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, একটু আগে তুমি ভেগে যেতে চাইলে। চুপ! কি? তোমার এত বড় সাহস? তুমি আমাকে ধমক দিচ্ছ? আজ তোমাকে আমি তক্তা বানিয়ে দেবো। দাঁড়াও। কি খোঁজে? হ্যাঁ, সে তো পাওয়া যাচ্ছে না। পাগল হয়ে গেল নাকি? ও, মনে হয় এটা দিয়ে দাঁত মাজবে, তাই তো মনে হচ্ছে। আজ তোমাকে আমি আরে কি আশ্চর্য! ছোড়াটা ভয় পেয়েছে। চল আখি, তোকে নিয়ে একটু ঘুরে আসি। আরে বাপ রে বাপ, এ দেখি মহাশয়ানা। নেক্সট টাইম বেবি। Beautiful. আখি, ওই ছোড়াটা কে রে? আমার ফুফাতো ভাই। জানো আপু, খুব জিনিয়াস। যেমনি লেখাপড়া বলো তেমনি খেলাধুলায়, তেমনি গান বাজনায়। তুই কোথায় পড়ে রে তোর ভাইয়া? ঢাকা ভার্সিটিতে ইংলিশে এমএ পড়ছে। বাবা, ইংলিশে এমএ পড়ছে? আহা, এরকম একটা জিনিয়াস ছেলেকে ভেড়া বানিয়ে দিলাম। কাজটা ঠিক হলো না। তুমি এখনো ভাইয়াকে টের পাওনি। গন্ডায় গন্ডায় মেয়ে ভাইয়ার পিছনে ঘুরঘুর করে বেড়ায়, ভাইয়া কাউকে পাত্তাই দেয় না। তাই নাকি? ইয়েস। তাহলে আমার মনে হয় তোর ভাইয়ার এখনো মেয়েদেরকে পাত্তা দেবার বয়সই হয়নি। তুমি না এখন জিনিস। যাকে চল ওই দিকটা ঘুরে দেখে আসি। ওস্তাদ, আমি ঠিক দেখতেছি তো? हाँ? হ্যাঁ, 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 পড়ি। हाँ? 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 हाँ?
আসমানের পরি মাটিতে নামিয়াছে, সঠিক সময় আসিয়াছ রানী। আসো 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 সুন্দরী, আসো আসো। কদম তলায় গো সখী মনে বড় জ্বালা, কি হেরিলাম কদম। আরে কারা তোমরা, কি চাও? মনে বড় জ্বালা সখী, একটু জুড়িয়ে দাও না গো। আজ করে খাইছি। ভয় পেয়েছিস? আরে ভাব, ও কিছু না। শিট! এখানে কি করতে এসেছিস? এই, কথা বলছিস না কেন? এসেছি তো, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? ওরা ধরে নিয়ে গেলে কি করতো জানো? না তো, কি করতো? হ্যাঁ, কি করতো? তোমাকে কি করতো? শয়তান মেয়ে কোথাকার। এই চল, চত্ব সব। আরে আখি চলে যাবে আর আমি বুঝি এখানে থাকবো? হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানেই থাকো, ওই বদমাইশগুলোর সাথে গিয়ে পিরিত করো। ন্যাকা কোথাকার। পিরিত যদি করতেই হয় তাহলে তুমি তো ওদের চেয়ে অনেক ভালো। কি বললে? তোমার সাথে পিরিত করার জন্য আমার কলজেরা তো ফটর ফটর করবার লাগছে। আখি তাড়াতাড়ি চল, এখনই বাজারে গিয়ে ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন নিতে হবে কেন? আর বলিস না, ওই বদমাইশ কুত্তার বাচ্চাটা এমন কেমন মেরেছে, দেখ কি অবস্থা করেছে। ভাইয়া তাড়াতাড়ি চলো। আপু গেলাম। যাক, ধাক্কাটা ভালো জায়গাতেই খেয়েছি। আরে হাসিটা তো সাংঘাতিক চমৎকার। ইস, ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে ভেগে চলে যাই। আমি কিন্তু কালই চলে যাব। কালই যাবি মানে? 1 বছর পর এলি, 5টা দিন থাকবি না? না মামা, একদিকে ইউনিভার্সিটি খোলা, অন্যদিকে মা একা বাড়িতে। তার কিছু দরকার হলে তো আমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ তাও। আসসালামু আলাইকুম মামা। আয় মা আয়। এই ঘুরে বয়, প্রেমের কথা বল আমার সাথে। বস। চাটাই তেতো করে দিল। মামা শুনলাম আপনার ভাইগনারে কেডা নাকি ছেঁচা দিছে। তুমি করতে গেছো বাদ বাড়ি করতে? ছেঁচা দেবে? কেনই বা দেবে? আপন তো কখনো কারো ক্ষতি করে না। পড়ে গিয়ে নাকি বাম হাতটা একটু কেটে গেছে, আখি তো তাই বললো। ও
আচ্ছা তাই বলেন। মামা আমি কিন্তু কালই চলে যাব। ঠিক আছে, থাকতে না চলে যাবি। মামা ঢাকা যাবে? হ্যাঁ। মামা আমি তো অনেকদিন যাবত এখানে পড়ে আছি, আমারও তাড়াতাড়ি যাওয়ার দরকার। আমি উনার সাথে যেতে পারি না? গেলে তো যেতেই পারো। আমার সাথে আমি কাউকে নিতে পারবো না। কেন, অসুবিধাটা কি? আমি কোনো ফাজিল মেয়ে মানুষ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি না, আমি একাই যাব। আচ্ছা দেখা যাক তুমি একা কিভাবে যাও। ফাজিল কাহাকে বলে টের পাইয়ে দেব। মামা আপনার ভাগ্নে ছাড়াও তো দুনিয়ায় মানুষ চলে। তা চলবে না কেন? হ্যাঁ, দুনিয়া কারোর জন্য আটকায় না। মামা আমি যে জন্য এসেছি, আমার বড় মামা আপনাকে ডেকেছে। বিকেল বেলা আপনি একটু আসবেন, অবশ্যই আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আসবো। ফু, শালা ফাটলু, ফিল্মের নায়িকার মতো অকালে বেশি পেকে গেছে। বেশি পাকলে ফেটে যাবে। এখনো আসছে না। মামা ঠিক মতো টিকিট দিল নাকি? ও মাই গড, এটা গেলাম নাকি? निशा है प्यार का निशा है वो मेरी बात या न मान। আরে বান্দা এখানেও হাজির। এই সুপার গ্লু এখানে কেমনে আসলো? চান্দুনি আইছে। কোনো ভুল টুল হলো না তো? আরে চলে যাচ্ছে নাকি? কম্পার্টমেন্ট তো ঠিকই আছে, শালার কপালই খারাপ। এটা এটা ফার্স্ট ক্লাস। আপনার টিকিট কি থার্ড ক্লাসের? জি না, টিকিট এবং কামরা দুটোই ঠিক আছে, শুধু মাঝখানে একটা কালো উজবুক পড়েছে। উজবুক অবশ্য টিকিট না হইলে অসুবিধা ছিল না, এমনিতেও সিট খালি আছে। এটা দেখি আবার টাকায়। ওই হলার পহলা মনে মনে গালি দাও। এটা কি করেন? রাগ করে দেখি। আল্লাহ রে, না থাক, নজর দিতে পারে। निशा है प्यार का निशा है मेरी बात न मानो। আল্লাহ, বেটা দেখি শুয়ে পড়লো। আমি কি করি? যাই পিঠা খাই। পিঠা, মামার বাড়ির পিঠা তো খাইতে খুব মজা। কি বেরসিক বেটারে, এত সুন্দর একটা মাইয়া মানুষ পাশে বইয়া রইছে আর নিদ্রা যাইতেছেন। যাই একটু গুতা দিয়ে আসি। এই যে শুনছেন? কোন শালারে? কি চাও তুমি? হ্যাঁ, পিঠা খাইতেছি। একা একা খাইতে ভাল লাগতেছে না তো, খাও। গুষ্টি মারি তোমার পিঠার। আদরের জিনিস ফালাইতে নাই। আরে ভাই, আমি না হয় ফাজিল, পিঠা তো আর ফাজিল না। আচ্ছা, পিঠার সাথে এমন ব্যবহার ঠিক হলো? ডিসটা ফাউল পর্যায়ে চলে গেছে। নমর সীমা অতিক্রম করলে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেব। মনটায় কয়, পরে বেটা তোকে দিয়ে কিচ্ছু হবে না। যাও শুয়ে পড়ো। ধুর।
সুপার গ্লু আমার পিছনে লেগেছে, তোকে ইবলিসের পাছে লাগিয়ে দেব। না, কিছু হবে না, বোঝা সারা। দেখি তো জঞ্জালটা ঘুমিয়েছে নাকি। বেহায়া, লজ্জা শরম নেই, পিছন দিয়ে শুয়ে থাকে ওর দিকে। আমার পাশা ঘুরে শুয়েছে, দাঁড়াও দেখাম নে। তুমি একটু বাথরুমে যাও তো। বাথরুমে মানে? আরে ভাই যেতে বলছি, যাও না। কি সব বাজে কথা বলছো? তোমার দরকার হলে তুমি যাও, আমি কেন যাব? ঠিক আছে, তাহলে আমি তোমার সামনে ড্রেস চেঞ্জ করি, নাও। থাক 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 থাক, আর করো না, আর করো না। যাচ্ছি। লালাই লাই লাই লালাই লাই লাই। বেহায়া, বেলাস, বেশরম। আল্লাহ, এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো, না হলে একটা অ্যাটম বোমা মেরে গোটা ট্রেনটাকে উড়িয়ে দাও। আমি পরপারে চলে যাই, আর তো পারি না। ম্যাডাম, আপনার কি হয়েছে? যে আপনি এখন আসতে পারেন। ও ধন্যবাদ। কি হলো, মুখটা এরকম মাগুর মাছের মতো করে আছো কেন? আরে ভাই, তুমি আমাকে যতটা ফাজিল মনে করছো, আমি কি এতটা ফাজিল? মোটেও না। এই যে একটা রাত গেল, ইচ্ছে করলে আমি তোমাকে কত কিছু করতে পারতাম, করেছি। হায় হায়, কয় কি ইজ্জত আছে না গেছে? তাছাড়া একটা কৃতজ্ঞতার ব্যাপারও তো থাকে। এই যে তুমি আসলে, এমনি এমনি এসেছো, এমনি এমনি দুজনে এক কেবিনে আসলাম। তার মানে সব টিকিট একসাথে কাটা? যে সব টিকিট আমি কাটছি, এবং একখানা টিকিট আপনার মামাকে ধরিয়ে দিয়ে এসেছি। আমার বাচ্চা, তোমাকে পেয়ে নি। আমি এক্ষুনি তো তোমার টিকিটের দাম দিয়ে দেবো। না না, টাকা দেবার দরকার নেই, শুধু সার্ভিস দিলেই চলবে। মানে? মানে হচ্ছে একটু পরেই তো আমরা নেমে যাব, তখন এসব লাগেজ পত্র তো আনার জন্য লোক লাগবে না। তুমি আমাদেরকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিলেই হবে। তোমাকে তোমাকে আল্লাহ আসলে মাটি দিয়ে বানায়নি, তুমি একখান জিনিস। বাজে কথা বলো না, তাহলে কিন্তু খবর আছে। নারী জাতটাই শালা খারাপ। এই জাতের পাল্লায় যে পড়েছে ও শেষ, ওর গোষ্ঠী শেষ, ওর বংশ শুদ্ধ শেষ, গোষ্ঠীর পিন্ডি করে শালা নারী জাতের। এই বান্দর, নারীজাত খারাপ মানে কি? এই নারীজাত খারাপ মানে কি? খারাপ মানে খারাপ? আরে মা, তুমি জানো না এই জাত কত না মা, না, এই জাতের মতো পবিত্র কোনো জিনিসই হয় না। তাছাড়া তুমি তো আবার মা বংশের লোক। চলো মা,
তোমাকে মামা বাড়ির গল্প বলি। চলো। আমি তো বাড়ির গল্প কোনোদিন শুনিনি, চল তোর কাছ থেকে শুনি। শোনোনি? ও চলো। আম্মা, আম্মা, আপা এসে গেছে। আপা ভালো আছেন? ভালো আছি। এই আব্বা আম্মা কেমন আছে রে? ভালো আছে আপা। মা, আমার মোহনা। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম ছোট শালা। এতদিন কেমন ছিলি রে মা? আরে মা, কি যে বলো না, মামার বাড়ি কেউ খারাপ থাকে নাকি? কথায় আছে না, মামার বাড়ি মধুর হাড়ি। এই যে শালক সাহেব, মোহনা ছোট মানুষ, ওর খেয়াল থাকতে না পারে, কিন্তু তুমি তো ফিডার খাওয়া কচি খোকা নাও, কোনো খবর না দিয়ে চলে এলে কেন? স্টেশন থেকে একটা ফোন করলেও তো গাড়ি পাঠিয়ে দিতে পারতাম। নিশ্চয়ই আমার মামুনির অনেক কষ্ট হয়েছে। আরে দুলা ভাই, তোমার মেয়ে কি কারো কোনো কথা শোনে? কোনো কথা নয়, সারা জীবন তো মানুষকে কার্ড দেখিয়ে বেড়াও। তোমাকে শালা এখন নিজে দিয়ে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া উচিত। দুলা ভাই, লাল কার্ডটা আমার কাছে। ও কিরে মা, কোনো কষ্ট হয়নি তো? না বাবা, কোনো কষ্ট হয়নি। মামা, তুমি না একটা জিনিয়াস। ভাইয়া কোথায়? ভাইয়া, ভাইয়া। ভাইয়া কেমন আছিস? ভালো না, ভালো না, দিনকাল খুব খারাপ যাচ্ছে রে। আচ্ছা, আমি এতদিন পর বাসায় এলাম আর তোর কোনো ফিলিংসই নেই। সবাই আমার খবর পেয়ে দৌড়ে সামনে গেল আর তোর কোনো পাত্তাই নেই। ও বলতেই ভুলে গেছি। তা তুই কেমন আছিস? হ্যাঁ, বলতি কেমন আছিস? আসলে তোর বুকের মধ্যে কোনো হৃদয় নেই, একটা পাথর পাথর বসানো আছে। উফ। এক্সকিউজ মি, এটা কি ইংলিশ ডিপার্টমেন্ট? হ্যাঁ ফাইনাল ইয়ারের ছাত্র আপনকে দেখেছেন? হ্যাঁ, ওই তো ছাদের উপরে আড্ডা মারছে। থ্যাংক ইউ। বল। জানিস দোস্ত, বল, কালকে যখন আমি ক্যান্টিনে যাচ্ছি, সরি, শালা জঞ্জাল এখানে এসে আছিস। কি করা যায়? রিনি এসে আমাকে সবার সামনে একদম জড়িয়ে ধরলো। আচ্ছা আচ্ছা, আমি এত করে বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে দেখ কে শুনে কার কথা। লজ্জা শরমের মাথা খেয়ে এতগুলো লোকের সামনে আমার ঠোঁটকে একদম ছিঁড়ে ফেলার মতো অবস্থা। নাক মাথা চুল টেনে সে কি এলাহি কাণ্ড। সিগারেট দে, সিগারেট দে। ওহো দোস্ত, ওই দেখ কে এসেছে। বেহায়া ভাবখানে এমন করছে যে তুমি আমাকে চেনো না। জীবনে কোনোদিন দেখোনি, আমি তোমার কেউ না। তুমি আমার কে? হ্যাঁ, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? দেখলেন ভাই? আরে দোস্ত, অভিমান করিস না, বেচারি অনেক কষ্ট করে এসেছে। অভিমানের তুই কি জানিস? রাখো, বেশি কথা বলো না। ভাই, ও কিছু নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, আপনার জিনিস আপনি নিয়ে যাবেন, আমাদের কি? নিয়ে যান। চলো, তোমার সঙ্গে অনেক কথা। বলো, তুমি কি বলবে? কি বলবো বোঝো না? এ সমস্ত ন্যাকামি আমার সাথে করো না। তুমি একটা শয়তান মেয়ে, তুমি একটা ফাজিল। হ্যাঁ আর কখনো আমার ছায়া মারানোর চেষ্টা করবে না। হ্যাঁ। সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি চলে যাচ্ছ? ঠিক আছে, আমি এখানে দাঁড়ালাম। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে এসে আমাকে না নিয়ে যাবে, ততক্ষণ আমি এক পাও নড়বো না, কিয়ামত পর্যন্তও না। হ্যাঁ হ্যাঁ, থাকো, ভোর রাইতে আমনে। গ্রামের কথা আর কইেন না ভাই, এটা দেখা জ্বরে লাগেই থাকবো। স্যার, একটা ফুল নেন। দেখেন না, আরে ফুল নিয়ে কি আর করবো? 2 বছর দেওয়ার তো লোক নেই। যান এসে দিয়ে। রাস্তায় আটন লাগবো না। এখন কি করবেন আর, চলেন। তাই না? হয়তো আইতেই যাই চইব।
कैसे हो तुम? হায় क्या বলু मैं সারা ঢাকা শহর তন্ন তন্ন করে 1,01,01,01টা ফুলের মাঝখান থেকে খুঁজে এনেছি তোমারই জন্য। ফুইটা যা। বিনু, বিনু, যে আম্মা মোহনা কি কোনো ফোন টোন করেছে? না। আচ্ছা। এই এই মোহনা তো এখনো বাসায় ফেরেনি। বলো কি, ও তো কখনো সন্ধ্যের পর বাইরে থাকে না। ওর মা কোথায়? ও তো ঘরেই আছে। হ্যাঁ, এই যে টুলু, মোহনা কোথায় গেছে কিছু জানো? ডিস্টার্ব করো না, একটা কঠিন বিষয় পড়াশোনা করছি। আরে মোহনা এখনো বাসায় ফেরেনি, ওকে নিয়ে সবাই চিন্তিত আছি। এ নিয়ে এত চিন্তার কি আছে? এই বয়সে কত কি হয়। আরে ফাজলামো রেখে কিছু জানো কিনা তাই বলো। নো টক, বেশি কথা বলে একেবারে লাল কার্ড দিয়ে দেবো। ফেলিওর লাল কার্ড। যে মেয়ে জীবনে কোনোদিন সন্ধ্যার পরে বাইরে থাকে না, রাত 9টা পেরিয়ে যাচ্ছে তার কোনো খবর নেই, আর তুমি আছো ফাজলামি নিয়ে। বুঝবো কোথাকার। তাই তো, মোহনা তো সন্ধ্যার পরে কোনোদিন বাইরে থাকে না। দারোয়ান, গেট খোলা রাখো। আমার তোরাইতে ডাকাত আসবে, আসুক, সব নিয়ে যাক, তোমার কি? যাও। যে না না, ওখানে যায়নি। সাগর শোন, পুতুলের বাসায় তো ফোন নেই, তুই এক্ষুনি ওই বাসায় যা, খোঁজ নিয়ে আমাকে ফোন কর। হ্যাঁ, মা 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 কি শুনলাম, মোহনা নাকি এখনো বাসায় ফেরেনি? বাবা রে, আমি আর সহ্য করতে পারছি না। কি হলো আমার মেয়ে? শোনো শোনো শোনো, তুমি এত ভেঙে পড়ো না তো। রঞ্জিত শোন, বাবা। তুই বিভিন্ন হাসপাতালে খোঁজ নিবি, হ্যাঁ। না পেলে থানায় জিডি করে আসবি। যা। আচ্ছা মা, আমি যাচ্ছি। এই শোন, টাকা আছে তো? আছে আছে, টাকা আছে। ওই ছেলেটা আমার সমস্ত চেতনাকে উলট পালট করে ফেলেছে। আপন 32 লালমাটিয়া। লোকাল ফোন প্লিজ। থ্যাংক ইউ। বাবা, ঢাকা মেডিকেল পিজি সব জায়গায় খোঁজ দিলাম, ওকে কোথাও তো খুঁজে পাচ্ছি না। এখন কি করব বাবা? তাহলে তুই থানায় যা, একটা জিডি করে আয়। ও আচ্ছা। রাত 1:30 বাজে। এত রাতে আবার কে এলো? আরে টুলু, তুমি কোত্থেকে এত রাতে? কি ব্যাপার? আমাদের মোহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহনা? আমাদের রাশেদা আপার মেয়ে। ও কেন এখানে আসবে? ও তো কোনোদিন এই বাড়িতে আসেনি। না মানে আপনার ছেলে আপন, আমি, মোহনা আমরা একসাথে দেশ থেকে এসেছি তো, ভাবলাম ও যদি কোনো খোঁজ জানে। আপন তো ঘুমিয়ে আছে। আচ্ছা দাঁড়াও। আপন, আপন, এই আপন, একটু উঠ তো বাবা, উঠ। আয় এদিকে। আপন, মোহনার কি হয়েছে তুই জানিস? আমি কি করে জানবো? আমি জানি না। ছাড়ো তো, ঘুমোতে দাও। আমি তাহলে যাই আপা। এই অবস্থাতে থাকতেও বলতে পারি না। কি হলো, পেলে কিনা আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, জি। ঠিক আছে, আমিও এখানে দাঁড়ালাম।
যতক্ষণ তুমি নিজে এসে আমাকে না নিয়ে যাবে ততক্ষণ আমি এক পাও নড়বো না, কেমন পর্যন্ত না। মোহনা, এসো মোহনা। আমার জন্য সবাই কান্নাকাটি করছে, হাত পা ভেঙে আলাদা করে দেবে। মেরে ফেললেও কোনো দুঃখ থাকবে না, তোমাকে পেয়েছি, এখন মরণেও আপত্তি নেই। কিন্তু ম্যাডাম, আমার আপত্তি আছে। তুমি না থাকলে আমার বেঁচে থেকে লাভ কি? ইয়াল্লা, একটা রিক্সা। এখন যেতে রাজি হলেই হয়। এই 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 দাও, মহাখালী যাবে? যাবো। ওঠো ওঠো। কাল সকালে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। তুমি কিন্তু অবশ্যই আসবে। কেন? বারে, তোমার কি হলো না হলো এ নিয়ে আমি টেনশনে থাকবো না। ও রাখো রাখো রাখো। আমি আর গেট পর্যন্ত যাব না, এইটুকু যেতে পারবে না? সারা রাত জঙ্গলে কাটাতে পারি, আর এটুকু যেতে পারবো কিনা বোঝো না? ও হ্যাঁ, সরি, ভেরি সরি। তাহলে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। এই আপাকে নামিয়ে দিয়ে এখানে চলে এসো। আচ্ছা। মোহনা, বাবা, বাবা, মোহনা এসেছে বাবা। ওকে কেউ কিছু বলবে না, কি হয়েছে পরে শোনা যাবে। আয় আয় আমার সঙ্গে। মা, ও ও ওরে বাবা রে, মাংসটা একদম পচে যাবে। কোথায় যাচ্ছিলাম এমন উল্লুকের মতো? আরে উল্লুকের মতো মানে? পারলে আমি ভাল্লুকের মতো যাই। আজ আমার প্রিয়তম বন্ধুর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, আজ আর ভার্সিটিতে যাচ্ছি না। তা তুমি কোথায় যাচ্ছ সাত সকালে? আচ্ছা, তোমার সাথে আমার একটু মিল কেন বলো তো? হ্যাঁ, কেমন মিল? আমিও আজকে ভার্সিটিতে যাব না, সারাদিন বান্ধবীদের নিয়ে ঘুরবো, খাবো দাবো। ফাইন, ভেরি ফাইন। চলো, যতদূর যাওয়া যায় আমরা দুজনে একসাথে যাই। না, বেরোতে গিয়ে এত বড় একটা ধাক্কা খেলাম, আমি একটু পরেই যাই। ওকে, অলরাইট, গুড বাই। আর লাগবো না, ছেড়ে দাও। কেমন আছো তুমি? ভালো। ও, কাল রাতের খবর বলো তো, আমি খুব টেনশনে আছি। কোনো অসুবিধা হয়নি, তবে ছোট মামা না থাকলে নির্ঘাত ধোলাই খেতে হতো। এই কি হলো?
কি হলো? এই, তোরে মারলি কেন? তোরে মারলি কেন? এই মারছিস কেন? এই, তুই মারলি কেন? কি তুই ওকে মেরেছিস? এই তোর কান ছিঁড়ে ফেলবো আমি। তোর কান ছিঁড়ে ফেলবো আমি। এই লেগেছে? সরি, ঠিক আছে, আদর করে দি। আদু 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 আদু, শোনা শোনা শোনা, টুন 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 টুন। আমরা অনেকে খুব শখ করে দল বেঁধে চাইনিজ খাই। বলতো চাইনিজের প্রধান আকর্ষণটা কি? প্রধান আকর্ষণ হচ্ছে, এই রাখ রাখ, এই যে আবছা আলো, আবছা অন্ধকার, চুপচাপ একটা পরিবেশ, এটাই হচ্ছে চাইনিজের প্রধান আকর্ষণ। রাইট রাইট। আচ্ছা এবার বলতো, এরকম আবছা আলো আধারিতে চুপচাপ পরিবেশে এবং লোকজনবিহীন জায়গায় একটা জিনিস খুব ভালো লাগে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে প্রিয় মানুষের সঙ্গে প্লিজ বসো। থ্যাংক ইউ। সরি। স্যার, কি খাবে বলো? তোমার ইচ্ছে। ওয়ান ফ্রাইড রাইস, থাই স্যুপ, পর্ন ফ্রাই আর চিকেন মশলা উইথ কারি। থ্যাংক ইউ। জানো আপন, যেদিন তোমাকে আমি প্রথম দেখলাম সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে আমি চাই। আর সেজন্যই আমার হাড় মাংস জ্বালিয়ে ছাই করেছো। সত্যি তোমার জুড়ি নেই মোহনা। তোমাকে না পেলে আমি জীবনে বুঝতামই না ভালোবাসা কাকে বলে। তুমি আমাকে শিখিয়েছ কিভাবে নিজের প্রিয়জনকে জয় করে নিতে হয়। তুমি কোনোদিন আমার কাছ থেকে হারিয়ে যেতে পারবে না। যদি কোনোদিন কোনো অশুভ শক্তি তোমাকে 7 সমুদ্র 13 নদীর ওপারেও নিয়ে যায়, সেখান থেকেও তোমাকে আমি ছিনিয়ে আনতে পারবো। ভালোবাসার সেই শক্তি তুমি আমাকে দিয়েছ। মাধুরী, কি রে, তোর চোখ কি হয়েছে রে মা? এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে মাধুরী? আমাকে বল, কি হয়েছে মা? মাধুরী, মা রে, মা আপন কি তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কি হয়েছে মা? আমাকে বল মাধুরী, কি হয়েছে? হ্যাঁ
দোস্ত, হুম আজ আমরা এক জায়গায় বেড়াতে যাবো। আচ্ছা। খুব মজা হবে কিন্তু। হুম। তুই আসবি কিন্তু বিকেলে। ঠিক বিকেল 5টায় চলে আসবি, বুঝছিস? এই শোন, হ্যাঁ। ওকে যা। শুয়োরের বাচ্চা, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস। ভাইয়া, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার সাথে একটু কথা বলবো। বলুন। ইয়ে, আপার সামনে বলা যাবে না, একটু আড়ালে আসুন। কোথায় যাবে আপনার সাথে? 1 মিনিট আপা, এই তো এখানেই। প্লিজ জাস্ট আ মিনিট। চলুন, আসুন। আর কত দূর? এই তো ভাই সামনে, এসে গেছি আমরা। কি আশ্চর্য! কিরে তুই এখানে? ভাই, তোর সাথে কথা আছে, বাসায় চল। কিন্তু আমার এক বান্ধবী আসবে। তুমি যাও, আমি আসছি। তোর বান্ধবীর চেয়েও আমার কথাটা বেশি ইম্পর্টেন্ট, চল বাসায়। আরে ভাই, কি করছেন আপনি? নিশ্চয় আপনাদের কোনো শুয়োরের বাচ্চা আমার জানের দুশ্মন, যাকে আমি দু চোখে দেখতে পারি না, তার সাথে তোর কিসের সম্পর্ক? তার মানে তোমার লোকজনরাই আপনকে ডেকে নিয়ে গেছে। ওর যদি কিছু হয় তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। আর একটা কথা বলবি না। ওই কুত্তার বাচ্চার সাথে আমি যদি তোকে কোনোদিন ঘুরতে দেখি, তাহলে তোর হাত পা আমি ভেঙে ফেলবো। আমার আপনের যদি কোনো ক্ষতি হয়, আমি তোর নাম ভুলে দেবো। হ্যালো, হ্যাঁ, কি আপন হাসপাতালে? প্লিজ ঠিকানা বলুন। আচ্ছা আচ্ছা। মাধুরী, মাধুরী, কেঁদো না মা, ইটস অল রাইট। কারা তোকে মেরেছে বাবা? কেন তোকে মারলো? আমি কাউকে চিনি না মা। হে আল্লাহ, আমার ছেলেকে তুমি ভালো করে দাও। আপা, কেঁদে কোনো লাভ নেই। চলুন, ওর খাওয়ার দাওয়ার আর কাপড় চোপড়ের ব্যবস্থা করি। মাধুরী, ওর কাছে থাক। আসুন। মাধুরী, তুমি আমার একটা উপকার করবে? এভাবে বলছো কেন? বলো, কি করতে হবে? আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, তখন আমার সাথে একটা মেয়ে ছিল। আমি তাকে ভালোবাসি মাধুরী। আমি জানি না তার কি হয়েছে। তুমি ওর বাসায় একটা ফোন করে খবরটা নিয়ে দেবে। তুমি তো জানো না আপন, তোমার জন্য আমি কি না করতে পারি। নাম্বার বলো। 819978। 819978। তুমি কোনো চিন্তা করো না। তুমি আসলে খুব ভালো। থ্যাংক ইউ।
হায় রে নিয়তি, যার অন্তরে ঠাঁই পাওয়ার জন্যে সারা জীবন ধরে নিজেকে তৈরি করেছি, আজ তারই বুকে আরেকজনকে ডেকে এনে দিতে হচ্ছে। ভাই, একটা ফোন করব। করেন। হ্যালো, এটা কি মোহনাদের বাসা? জি, আমি ওর এক বান্ধবী, ওকে একটু ডেকে দিন না প্লিজ। মোহনা তো অসুস্থ, ও এখন কথা বলতে পারবে না। আপনি বুঝি ওর আম্মা বলছেন? ওকে একটু ডেকে দিন না খালাম্মা। কে মা? কে জানি, তোর কোনো বান্ধবী হবে হয়তো। আমাকে দাও। হ্যালো, আমি মোহনা বলছি। আমাকে আপনি চিনবেন না, ধরে নিন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আর এই মুহূর্তে চেনার কোনো দরকারও নেই। আমি যা যা বলবো আপনি শুধু উত্তর দিয়ে যাবেন, কোনো প্রশ্ন করবেন না। বলুন। আপনার আম্মা বলল আপনি অসুস্থ। কি হয়েছে আপনার? কেন বলুন তো? বলেছি না কোনো প্রশ্ন করবেন না। আপনার প্রয়োজনেই আমার কথার উত্তর দিতে হবে। ঠিক আছে, বলুন। আপনার কি হয়েছে? হাত ভেঙেছে। হাত ভেঙেছে? কখন? কিভাবে ভাঙলো? সন্ধ্যার সময় আমার ভাই আমাকে ধাক্কা দিয়েছিল, বেকায়দায় পড়ে হাত ভেঙে গেছে। আচ্ছা, আপনি তো বিকেলবেলা আপনের সাথে ছিলেন। হ্যাঁ। আপনার কাছ থেকে কেউ আপনকে ডেকে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আপনি তাহলে আপনকে ফেলে একা বাসায় গেলেন কিভাবে? না না, আমি ওকে ফেলে আসিনি। আমার ভাই আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ধরে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, আপনের কোনো খবর আপনি জানেন? আপনার আপন এখন মৃত্যুর সাথে লড়াই করছে। যারা তাকে ডেকে নিয়েছিল তারা আপনের বুকে, পেটে, হাতে ছুরি মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মোহনাকে তুমি বিয়ে দেবার ব্যবস্থা করো। ও এমনই একটা ছোট লোকের বাচ্চার সাথে সম্পর্ক করেছে যাকে আমরা কোনোদিনই গ্রহণ করতে পারবো না। তাছাড়া মোহনা যেরকম ক্রেজি, ও যে কোনো সময় তোমার মান সম্মান সব ধুলে মিশে দিতে পারে। মাধুরীর সাথে তোর কি হয়েছে রে আপন? কিছু হয়নি তো মা। না, নিশ্চয়ই ওর সাথে তুই কোনো খারাপ ব্যবহার করেছিস। কি বলো মা? ওর সাথে খারাপ ব্যবহার করব কেন? তাহলে সেদিন এমন করলো কেন? কি করেছে মা? তোর যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন ঝড়ের মতো এসে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদলো। আমি এত করে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, কাঁদতে কাঁদতে চলে গেল। কি জানি মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওকে জিজ্ঞেস করব। মাধুরী, কি হয়েছে বাবা? কি হয়েছে মা? আমাকে খুলে বল। বাবা, সেদিন আমি তোমার কাছে মিথ্যে বলেছিলাম যে
আমি দেশ ছেড়ে থাকতে পারবো না। আসলে আমি যার জন্য দেশ ছেড়ে যাইনি সে আমার পর হয়ে গেছে বাবা, সে আমার পর হয়ে গেছে। তোর মতো একটা সরল মেয়েকে যে কষ্ট দিতে পারে, কে সেই হতভাগা? তাকে তুমি কিছু বলতে পারবে না বাবা, কারণ তুমিও তাকে ভালোবাসো। নিশ্চয়ই আপন। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম। মাধুরী, মাধুরী, কি চাও তুমি? তোমার সাথে কিছু কথা আছে মাধুরী। বলো, কি বলবে? এভাবে কথা বলছো কেন? তুমি তো আমার সাথে কোনোদিন এভাবে কথা বলনি। কিভাবে কথা বলবো তোমার সাথে? তুমি কি লাট বাহাদুর কেউ নাকি যে তোমাকে কুর্নিশ করে কথা বলতে হবে? আমি জানি না তোমার কি হয়েছে মাধুরী, শুধু এইটুকু জানি আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি। জীবন দিয়ে হলেও চেষ্টা করেছি কেউ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। আজ তুমি আমার সাথে রীতিমতো দুর্ব্যবহার করলে। যাই হোক, যদি কখনো নিজের অজান্তেও তোমাকে দুঃখ দিয়ে থাকি তবে ক্ষমা করে দিও। আর কি দুঃখ দেবে? আমি যে তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি আপন। আমার সমস্ত নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ছাড়া যার কেউ নেই, তুমি ছাড়া যার কেউ নেই। কই, এ কথা তো আগে কোনোদিন বলনি। তুমি আমাকে ভালোবাসলে আমি পৃথিবীর কাউকে ভালোবাসতে পারতাম না। কেন বলবো আপন? আমি তো জানি তুমি আমাকেই ভালোবাসো। আমি কি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি? বলনি, বলনি। একদিন তুমি জড়িয়ে ধরে বলনি আমার সাথে দেখা না হলে তোমার চারতলা উঠায় বিফলে যেত। একদিন তুমি আমাকে গোলাপ দিয়ে বলনি 1 কোটি ফুলের মাঝখান থেকে বেছে এনেছো আমার জন্য লাল গোলাপ। আর কি বলবে? চিৎকার করে কি বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি? আজ তুমি একই বলছো মাধুরী? বন্ধুর মতো একসাথে বড় হয়েছি, আমি যে তোমাকে চিরদিন বন্ধুই ভেবেছি। তোমার কোনো দোষ নেই আপন, দোষ আমারই, দোষ আমার ভাগ্যের। হাসতে হাসতে জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে, নিজের অজান্তে আমি কি করেছি, কি করেছি? কেমন আছে? যে কোনো মূল্যেই হোক আপনের খোঁজ বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে পরে কথা বলছি। কোথায় যাচ্ছ? বাইরে। না, তুমি আর বাইরে যাবে না। কেন বাবা? কেন কেন তুমি বোঝো না? সেদিন সারা রাত বাইরে কাটিয়ে বাড়ির প্রতিটি মানুষকে তুমি কাঁদিয়ে ছেড়েছো। তারপর কোথাকার কোন রাস্তার ছেলের সাথে কেলেঙ্কারি নিয়ে ভাই বোনের ঝগড়া করে দুবার হাত ভেঙেছো। তোমার জন্য আমাকে সমস্ত কাজকর্ম বন্ধ করে সারাক্ষণ অস্থিরতার মধ্যে কাটাতে হচ্ছে। আজ থেকে তোমার বাইরে যাওয়া একেবারে বন্ধ। বাইরে আমাকে যেতেই হবে বাবা। মুখে মুখে তর্ক করো না মোহনা। আদর পেয়ে পেয়ে তুমি মাথায় উঠে গেছো। আজ যদি তুমি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো তাহলে আমি পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে ফেলবো। যাও, ভেতরে যাও। বাবা, বাবা, আমি আপন নামের একটি ছেলেকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার ছেলে তাকে গুন্ডা বাহিনী দিয়ে ছুরি মেরেছে।
আমি জানি না আমার আপন বেঁচে আছে না মরে গেছে। বাবা বাবা বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা, আমাকে আমার আপনের কাছে যেতে দাও, আমাকে আমার আপনের খবর নিতে দাও বাবা। চুপ! ওই নাম আর তুই কোনোদিন মুখে আনবি না। ওই ছোট লোকের বাচ্চা মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, এ নিয়ে আমার সাথে মারামারি পর্যন্ত হয়েছে। আর তুই আমার বোন হয়ে ফকিনীর বাচ্চা দিকে হাত বাড়াতে চাস? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি তা হতে দেব না। তুই আমার ভাই না, আমার কোনো ব্যাপারে তুই নাক গলাতে আসবি না। যদি আসিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। কেউ যদি এই ঘরে দরজা খোলে তাহলে আমি তাকে খুন করবো। হ্যাঁ, ওকে দরজা খুলে দিতে পারো, নইলে আমি বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেব। সব ভেঙে চুরে ফেলবো, সব ভেঙে চুরে ফেলবো। দরজা খুলে দাও। আমিও এত সহজে আমার ভালোবাসা হারিয়ে যেতে দেব না। যে কোনো মূল্যে আমি আমার অধিকার আদায় করে নেব। আপন 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 তো ঘরে নেই মা। কি হয়েছে আমাকে খুলে বলতো। বল আমাকে। আপনকে ছাড়া আমি বাঁচবো না মা, আপনকে ছাড়া আমি বাঁচবো না মা, আপনকে ছাড়া আমি বাঁচবো না। ও আমাকে ফাঁকি দিয়েছে মা, আমাকে ফাঁকি দিয়েছে। মাকে আমি ছোটবেলায় হারিয়েছি। মায়ের চেহারা আজ আমার ভালো করে মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকে আপনাকে কাছে পেয়ে মায়ের কথা ভুলে গেছি। আপনাকে আপনাকে মা বলে জেনেছি মনে প্রাণে। আপনার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দিন মা, আমাকে একটু ঠাঁই দিন মা। কাঁদিস না মা, ওঠ। আমি থাকতে তোর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এর একটা বিহিত আমাকে করতেই হবে। হ্যাঁ বল। হ্যাঁ, কিরে ওরা কি আমাদেরকে ভাগ দিব না? ওরা একই সব মাইরা খাবো নাকি? আরে কেন দিব না? শুয়োরের বাচ্চা, আমাকে কেন মেরেছিলি বল? এই বল, তোকে কে পাঠিয়েছিল? এই বল। রঞ্জু, রঞ্জু, এই রঞ্জুর বাচ্চা বেরিয়ে আয়, আজ আমি তোকে খুন করে ফেলবো। রঞ্জু!
বেরিয়ে আয়! এই আপনের বাচ্চা, তুই আমার বাড়ি পর্যন্ত এসেছিস, আজ আমি তোকে কবর দিয়ে দেব। কে আছো? দরজা খুলে দাও, আমাকে আমার আপনের কাছে যেতে দাও। দরজা খুলে দাও, আমাকে আমার আপনের কাছে যেতে দাও। দরজা খুলে দাও। এই, রঞ্জু! 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 ভেতরে যা, ভেতরে যা! চুপ! চুপ করে! তুমিই তাহলে আপন? জি। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার ছেলের গায়ে হাত তুলতে তোমার বুক কাঁপলো না? যারা অন্যায় করে বুক তাদেরই কাঁপে। আমি কোনো অন্যায় করিনি। কি করো তুমি? পড়াশোনা। বাবা কি করেন? বেঁচে নেই। মা? কলেজের টিচার। কত টাকা বেতন পান তোমার মা? তা জেনে আপনার কি দরকার? দরকার এই জন্যে যে তুমি আমার মেয়েকে ভালোবাসো। তোমাদের সারা মাসের যা সংসার খরচ, আমার মেয়ের হাত খরচ তার থেকে অনেক বেশি। আপনার মেয়ে কত টাকা খরচ করে তা একান্তই আপনার বিষয়। আমার মেয়ে যদি তোমার বাড়ির বউ হয়ে যায়, তখন তার কিভাবে চলবে? আমার বাড়িতে যে বউ হয়ে আসবে তার কিভাবে দিন চলবে সেটা একান্তই আমার বিষয়। বড় বড় কথা বলো না। টাকার কাজ কোনোদিন কথায় হয় না। পৃথিবীতে টাকা ছাড়া এক পাও চলা যায় না। টাকার চেয়েও দামি দুনিয়াতে অনেক জিনিস আছে। যেমন? যেমন বয়স। আপনার সমস্ত সম্পত্তির বিনিময়েও কি আপনি আমার বয়সে ফিরে আসতে পারবেন? কোনো দিনও পারবেন না। তোমার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। যেদিন তুমি আমার মেয়ের উপযুক্ত হয়ে আসতে পারবে, সেদিনই এসো। আমার আসবার প্রয়োজন নেই। টাকার চেয়ে জীবনের মূল্য যদি বেশি হয়ে থাকে, টাকার চেয়ে ভালোবাসার মূল্য যদি বেশি হয়ে থাকে, তাহলে আপনাকে আমার কাছে আসতে হবে। আমার মনে হয় তোমার মেয়ে ভুল করেনি মোহনার মা। পুরুষের যদি পৌরুষ না থাকে, তাহলে তো সে পুরুষই না। আপন ছেলেটি সেই রকম ছেলে যার পৌরুষ আছে, ব্যক্তিত্ব আছে। কোথা গেল? আপন, আমি তোর জন্য অপেক্ষা করছি। বলো মা। আপন, দীর্ঘদিন ধরে আমরা এই বাড়িতে আছি। তুই যেমন আমার সন্তান হিসেবে এই বাড়িতে বড় হয়েছিস, এই বাড়ির আরেকটি মেয়েও তেমনি আমার সন্তানের মতো আমার চোখের সামনে বড় হয়েছে। চিল শকুনের তাড়া খেয়ে ছোট্ট পাখিরা যেমন মায়ের পাখার নিচে লুকায়, তেমনি ওই মেয়েটিও সে ছোট্টবেলা থেকে তার আনন্দ বেদনার সংকটে আমার বুকে এসে ঠাঁই খুঁজেছে। আর আমিও মাতৃহীনা সেই মেয়েটিকে মায়ের ভালোবাসা দিয়ে আমার আঁচলের নিচে আগলে রেখেছি। তুই আমার সন্তান, সেও আমার সন্তানের চেয়ে কম নয়। তোর কারণে সেই মেয়েটি সারা জীবন চোখের জল ফেলবে, আমি তা হতে দেব না। আমি জানি মা তুমি কার কথা বলছো। মাধুরীর জন্য তোমার যতখানি টান, আমারও তার চেয়ে কম নয়। আমিও সারা জীবন মাধুরীর বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, তার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি। কোনোদিন তার গায়ে একটি ফুলের আঁচড়ও লাগতে দেইনি, কোনোদিন না। কিন্তু আমি কি করব মা? আমি তো ইচ্ছে করে ওকে কোনো কষ্ট দেইনি। মাধুরী আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি মোহনাকে। আমাকে না পেলে মাধুরী যে কষ্ট পাবে, মোহনাকে না পেলে সেই কষ্ট তো আমি পাবো মা। ওই মোহনা নামটি তোকে ভুলে যেতে হবে। আমি পারবো না। তোকে পারতেই হবে। এমন কথা তুমি বলো না মা।
মা হয়ে সন্তানকে তুমি এত বড় শাস্তি দিতে পারো না। মা হয়ে একটা সন্তানকে যেমন শাস্তি দিতে পারি না, তেমনি আর একটা সন্তানকে মা হয়ে আমি গলা টিপে হত্যা করতে পারি না। পরিষ্কার শুনে রাখ আপন, আমার ঘরে বউ হয়ে যদি কেউ আসে, মাধুরী আসবে, মোহনা নয়। তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, মা হিসেবে যদি আমার কোনো মূল্য তোর কাছে থাকে, তাহলে তোর মায়ের কসম, মোহনাকে তুই ভুলে যা। না মা, না না, এত বড় কসম আমাকে তুমি দিও না মা। মোহনাকে ছাড়া আমি বাঁচবো না, মোহনাকে ছাড়া আমি বাঁচবো না মা। তোমার পায়ে পড়ি মা, তোমার তোমার কসম তুলে নাও। তুই চলে যা আমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। চলে যা আমার সামনে থেকে। ঠিক আছে মা, আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি, চলে যাব, চলে যাব তোমার চোখের আড়ালে, অনেক দূরে চলে যাব। এ বাড়িতে আপনরা থাকে? গেট দিয়ে ঢুকা সোজা। কে তুমি? জি, আমি মোহনা। মোহনা, তোমাকে আমার খুব দরকার। আমি বড় বিপদে আছি মা, একমাত্র তুমিই পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। হ্যাঁ, আপন আমার একমাত্র সন্তান। অনেক শ্রম, অনেক যত্ন, অনেক কষ্টের বিনিময়ে 22টি বছর ধরে তিল তিল করে তাকে বড় করেছি। আজ শুধু তোমার কারণে তার আর আমার মাঝে বিরাট দেয়াল তৈরি হয়ে গেছে। তুমি আমাকে বাঁচাও মা। মা হয়ে তোমার কাছে আমার সন্তানকে আমি ভিক্ষে চাইছি। আপনার কথা শুনে মনে হলো আপনার ছেলেকে আপনি অনেক ভালোবাসেন। এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে আপনার ছেলে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, কোনো দিন যাবে না। কিন্তু মেয়েরা তার বাবা মাকে যতই ভালোবাসুক, একদিন সব ভালোবাসা ছিন্ন করে সারা জীবনের জন্য তাদেরকে চলে যেতে হয়। আর আর আমি এমনই এক হতভাগ্য সন্তান যে সময় হবার আগেই পিতা মাতার সব ভালোবাসার বন্ধন ছিন্ন করে বাড়ি গাড়ি মোহ ত্যাগ করে সারা জীবনের জন্য পালিয়ে এসেছি। পিছনে ফেরার সব পথ আমার বন্ধ। আমি কেমন করে ভিক্ষে দেব মা? আমি যে নিজেই বড় নিঃস্ব। আমি নিজেই এসেছি ভিখারির মতো ভিক্ষে চাইতে। আপনি আমাকে একটু আশ্রয় দিন, আমি আপনার পায়ের নিচে পড়ে থাকবো। আমাকে তুমি ক্ষমা করো। আমি যে কি কঠিন বিপদে আছি সে তুমি বুঝবে না। আমার যে যাবার কোনো জায়গা নেই মা। আপন ছাড়া আমার যে আর কিছুই নেই মা। ওকে ছেড়ে যেতে হলে আমার জন্য একটা জায়গায় শুধু আছে, সে হচ্ছে কবর। না না, আমি কিছুই ভাবতে পারছি না। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও,
একা থাকতে দাও। মা, আমাকে একা থাকতে দাও। কি কি আল্লাহ, এ তো মোহনা। এদিকে আয়, এদিকে আয়। ঠিক ধর। আপন কি বাসায় ফিরলো? মা, মা তুমি কেমন আছো? তুই মদ খেয়েছিস? মদ খেয়েছিস তুই? আরে আমি তোকে এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে মানুষ করেছি, তার প্রতিদান তুই এইভাবে দিচ্ছিস? দরকার নেই, দরকার নেই তোর মতো সন্তান আমার। আচ্ছা আচ্ছা, আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে থামলে কেন মা? মারো, আরো মারো, মেরে মেরে আমাকে শেষ করে দাও। আমি তো মরতে গিয়েছিলাম মা, সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, পারলাম না। শুধুমাত্র তোমার জন্য মা, শুধু তোমার জন্য। যখন তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠল, তখন মনে হলো তোমাকে ছেড়ে আমি পরপারে গিয়েও শান্তি পাবো না। মরতে গিয়ে আমি বুঝেছি মা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি মা তোমাকে আমি। তোমাকে ছেড়ে আমি যেমন বাঁচতে পারবো না, তেমনি মোহনাকে না পেলে আমি অনেক কষ্ট পাবো মা। তুমি তোমার কসম তুলে নাও মা, তুমি তোমার কসম তুলে নাও, তুলে নাও। আমার আপন, আমাকে তুমি এত বড় শাস্তি দিও না মা, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না মা। আমি কি করব বাবা? আমি তো কিছুই ভাবতে পারছি না। ভাববার প্রয়োজন নেই মা। মাধুরী, এ তুই কি বলছিস মা? আমি ঠিকই বলছি মা, সত্যি তো। আপন তো কোনো অপরাধ করেনি, বিনা অপরাধে সে কেন এত কষ্ট পাবে? আমি ওকে চেয়েছিলাম সত্যি, কিন্তু ওর বুকে এত কষ্ট দেখতে চাইনি তো কোনোদিন। মাধুরী, তুমি আমাকে ভুল বুঝো না মাধুরী। না আপন, তোমাকে ভুল বুঝবো কেন? দুনিয়াতে মানুষ কত কিছুই তো চায়, সবাইকে সবকিছু পায়। আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে গেলাম মা। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আর ওকে কষ্ট দেবেন না, আর কষ্ট দেবেন না। মা, এমন কেন হলো মা? কেন এমন হলো? আপন, 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 মা, আপনকে ছাড়া আমি বাঁচবো না মা। তুই সুস্থ হয়ে ওঠ মা,
তোকে আর কোনো ব্যাপারে কেউ বাধা দেবে না। সত্যি বলছো মা? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, 15 তারিখে টিকিট পেয়েছি। বিকেল 5টায় ঢাকা থেকে আমাদের প্লেন ছাড়বে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি খোঁজ নিচ্ছি। তোরা কখন এসে পৌঁছবি আমি নিজে তোকে রিসিভ করব। আচ্ছা। আপন, আপন, মা আমি আপনের কাছে এসেছি। হ্যাঁ মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। যাও, তুমি আপনার সাথে দেখা করো, ও ভার্সিটিতে গেছে। যাও। কিরে, বাইরে কে যাচ্ছে? আপা চলে যাইতেছে। চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছে? আমেরিকা। আমেরিকা? আসবে কবে? আর আইব না। কি? একটিবার আমাকে বললো না সারা জীবনের জন্য চলে যাচ্ছে? একটি পার আমাকে বললি না? কষ্ট আর বাড়ির লাভ কি? আমার জন্য দোয়া করবেন আন্টি। মা, আপন, ক্লাস করনি আজ? না লুনা, ভাল লাগছে না। তোমার একটা চিঠি আছে, কার চিঠি? পড়লেই বুঝতে পারবে। মাধুরী কোথায়? মাধুরী খোঁজ জানো? জানি, মাধুরী হয়তো এতক্ষণে বাসা থেকে বের হয়ে গেছে। সারা জীবনের জন্য চলে যাচ্ছে আমেরিকা। আমেরিকা? অবশ্য 5টার সময় এয়ারপোর্ট ভবনের ছাদে দাঁড়ালে হয়তো শেষ জায়গাটা দেখতেও পারো। নো, নো! আপন, কি হয়েছে? প্রিয় আপন, এই চিঠি যখন তুমি পড়ছো তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে, সারা জীবনের জন্য আরো অনেক দূরে চলে যাচ্ছি। কোনোদিন হয়তো আর কেউ কারো দেখা পাবো না। আপন, জীবনের সেই দুরন্ত কৈশোর থেকে প্রথম যৌবন এবং আজ পর্যন্ত একসাথে এক ছাদের নিচে আমরা বড় হয়েছি। সাথী বলো, বন্ধু বলো, তুমি আমার জীবনের সব। তোমার পরশেই আমার জীবনের ফুল ফুটেছে। তোমাকে আমি ইহকাল ভেবেছি,
তোমাকেই পরকাল ভেবেছি। তুমি ছাড়া আমার জীবনে আর যে কিছু নেই। কিন্তু যেদিন জানলাম আমি আর তোমার নেই, সেদিন মনে হলো পৃথিবীতে সুন্দর কোনো বস্তু নেই, জীবনের সুন্দর কোনো অর্থ নেই। আর যে মাটিতে, যে বাড়িতে, প্রতিটি ইট বালু কণায় শুধু তোমার স্পর্শ, সেই ভুবনে আমি যে আর নিঃশ্বাস টানতে পারি না। তাই আমি তোমার কাছ থেকে দূরে, বহু দূরে চলে যাচ্ছি। জীবনে তো তোমাকে পেলামই না, বিদায় বেলায় অন্তত একটা আবদার তুমি রেখো। আকাশে উড়াল দেবার আগে শুধু দূর থেকে একবার যেন তোমার সুন্দর মুখখানা দেখে যেতে পারি। ওই মুখটাই সারা জীবন আমার হৃদয়ে বন্দি করে রাখবো। পারলে এয়ারপোর্টে এসো, আজ বেলা 5টায় আমার ফ্লাইট। ইতি, ঝরে যাওয়া মাধুরী। আপন, আপন তুমি এখনো দাঁড়িয়ে? দেশ ছেড়ে চলে যাচ্ছে, আর সেই স্মৃতি বয়ে বেড়াবো আমি। বাবা, আমি বোকাও নই, আর গ্রাম বাংলার অতি সাধারণ কোনো মেয়েও নই যে ভালোবেসে ব্যর্থ হয়েছে বলে ট্রেনের নিচে মাথা দেব কিংবা গলায় দড়ি দেব। তুমি আমাকে নিয়ে মোটেও ভেবো না। আমি ঠিকই জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারবো। জীবনের সব দুঃখ, সব কষ্টকে কাটিয়ে উঠতে পারবো। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। তুলে নিয়ে যাচ্ছিল। চলো মাধুরী। আঙ্কেল, আঙ্কেল, তোমরা ওকে পৌঁছে দিয়ে আসো। আমি ঠিক আছি। এই পাসপোর্টের টিকিট। জলদি জামা, জলদি। চলো, খুদা হাফিজ। আপন আমার ছোটবেলার সাথী। আমি যদি ইচ্ছে করতাম ওকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারতাম,
তোমার ক্ষমতা ছিল না ঠেকানোর, কিন্তু আজ আমি যে কষ্ট নিয়ে চলে যাচ্ছি, ওকে কেড়ে নিলে সেই কষ্ট তুমিই পেতে। একজন নারী হয়ে আরেকটা নারীর বুক ভাঙবো, তা চাইনি বলে সব কষ্ট আমি নিজেই নিয়ে গেলাম। তোমার কাছে শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসার মানুষটিকে কোনোদিন কষ্ট দিও না। দাঁড়াও, ভেবেছ তুমি শুধু ত্যাগ স্বীকার করতে পারো, আর কি কেউ পারে না? তোমার চিঠি পড়ার পর আমার মনে হয়েছে আপন সত্যিকার ভাবে তোমারই পাওনা। আমি শুধু উড়ে এসে তাকে ছিনিয়ে নিয়েছি। আমি তোমাকে এক বুক কষ্ট নিয়ে দেশ ছেড়ে যেতে দেব না, আপনকে আমি তোমার হাতেই তুলে দেব। তোমার কথা শুনে বুক ভরে গেল মোহনা। আমার আর কোনো কষ্ট নেই। যে ভালোবাসা আমার জন্য আপনা আপনি আসে নাই, কোনো দানের মাধ্যমে, সেই ভালোবাসা পাওয়ার কোনো আনন্দ নেই। আপন তোমাকে ভালোবেসেছে, অতএব সে তোমারই পাওনা। এসো, বাই।